গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে আজও দুটি পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন, যার ফলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এখনো দীর্ঘ যানজট লেগে আছে। বিষয়ে সর্বশেষ তথ্য জানাতে গাজীপুর থেকে যোগ দিয়েছেন সহকর্মী আবুল হাসান। আবুল হাসান, যেই দুটি গার্মেন্টসের শ্রমিকরা বিক্ষোভ করছেন তাদেরকে মহাসড়ক ছেড়ে দেওয়ার বিষয়ে কোনো ধরনের চাপ এখন পর্যন্ত দেওয়া হয়েছে কিনা, এবং এর প্রভাবে গাজীপুর এলাকার কোন শিল্প কারখানা আজ বন্ধ ঘোষণা করা হয়েছে? দেখুন, আজকে সকাল 8:30 থেকেই এখানে দুটি কারখানার শ্রমিকরা আন্দোলন করে আসছেন এবং চক্রবর্তী এলাকায় ঢাকা টাঙ্গাইল অর্থাৎ নবীনগর চন্দ্রা যে সড়কটি রয়েছে সেই সড়কটি বন্ধ করে রেখেছেন। এবং শ্রমিকদের একটি কারখানার দাবি হচ্ছে তাদের পাওনা বেতন দিতে হবে, এবং অন্য একটি কারখানার শ্রমিকদের দাবি হচ্ছে তাদের যে বন্ধ কারখানা সেই কারখানা খুলে দেওয়ার দাবি। এবং সেই কারণেই তারা কিন্তু গত কয়েকদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন। আজকেও সকাল 8:30 থেকে তারা মহাসড়ক অবরোধ করে রেখেছেন এবং বিক্ষোভ করছেন। আমরা শিল্প পুলিশ এবং কাশীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে কথা বলছিলাম। তিনি বলছেন যে এখানে শ্রমিকদেরকে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য শিল্প পুলিশ, মহানগর পুলিশ এবং সেনাবাহিনী কাজ করছে। যদিও শ্রমিকরা বলছেন যে তাদের যে দাবি সেই দাবি না মানা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। এবং এই যে আজকে আন্দোলন, সেই আন্দোলনের প্রেক্ষিতে গাজীপুরের কাশিমপুর, পানশাইল এবং চক্রবর্তী এলাকায় বেশ কিছু কারখানা কিন্তু আজকেও ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। তবে যারা শ্রমিক রয়েছেন তাদেরকে শান্ত করার জন্য, সড়ক থেকে সরিয়ে দেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনী বারবার চেষ্টা করলেও শ্রমিকরা কিন্তু তাদের দাবিতে অন্য রয়েছেন। ফলে ঢাকা যে টাঙ্গাইল মহাসড়কটি সেটি দীর্ঘ সময় বন্ধ ছিল। যদিও বিকল্প উপায়ে চান্দনা চৌরাস্ত হয়ে কিছু গাড়ি, উত্তরবঙ্গের যে গাড়িগুলো সেগুলো কিছু চলাচল করছে। তবে এই সড়ক অবরোধের কারণে কিন্তু দীর্ঘ যানজট রয়েছে, মানুষের ভোগান্তি রয়েছে। অনেকে পায়ে হেঁটে বিভিন্ন উপায়ে তারা কিন্তু যে নির্দিষ্ট গন্তব্য সেই গন্তব্যে যাওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছেন। এবং এখানে মানুষের কিন্তু ভোগান্তির মাত্রাটা গত কয়েকদিনের মতো আজকেও রয়েছে এবং সাধারণ মানুষ এই যানজটের নাকাল হচ্ছেন। এবং শিল্প পুলিশ বলছেন যে তারা শ্রমিকদেরকে বুঝে সড়ক থেকে সরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছেন। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এই ধরনের কথা বলা হচ্ছে, কিন্তু যেই বেতনের বিষয়টি সেটি সমাধান না হওয়া পর্যন্ত তারা কিন্তু এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এবং এখানে কোনোভাবেই এই শিল্প খাতে আসলে শৃঙ্খলা ফেরানো যাচ্ছে না, একের পর এক আন্দোলন বিক্ষোভ লেগেই আছে। আবুল হাসান, আপনাকে অনেক ধন্যবাদ।